আবাস তালিকা প্রকাশ হবার পরে এবার সমীক্ষায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জেলায় জেলায় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সরকারি কর্মীদের। হুগলির আরামবাগের হরিণখোলা ১ নম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, তৃণমূল ঘনিষ্ঠতার সুবাদে আবাস তালিকায় নাম রয়েছে পাকা বাড়ির মালিকদের, অথচ বঞ্চিত হয়েছেন যোগ্য প্রাপকরা। আমাদের নাম আসেনি। পাকা পাকা ঘর যাদের, তাদের নাম আছে, আর আমার কিছুই দেয়নি। হ্যাঁ, তাদের নাম আছে। 2 তলা 3 তলা বাড়ি, 1.5 তলা বাড়ি, যাদের পাকা পাকা ঘর, একটু তিরপল পর্যন্ত পাওয়ার আশা নেই বাবা। 18 সালে 17 সালে যে সার্ভে হয়েছিল, নাম বেরিয়েছিল, সেইটাই যেহেতু নতুন করে বেরিয়েছে, সেই সূত্রে আমার নাম এসেছে। এখন নতুন করে যদি দিদি কোনো এই 2024 সালে যদি নতুন নিয়ম হয়ে থাকে, তাহলে আমি কিন্তু পানেওয়ালা নয়। আপনি ফেরত দেন না, সরকারি অনুদান কেউ ফেরত দেবে না। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। সরকারি লোক সার্ভে করছে বলছে, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কি সরকারি লোক সার্ভে করছে? আমার তো মনে হয় না যে কোনো সরকারি লোক সার্ভে করছে। তৃণমূল কংগ্রেসেরই কোনো লোক, তারা সার্ভে করার জন্য তো সরকারি কোনো লোককে প্রেসার দিয়ে করানোর চেষ্টা করছে। আসলে তৃণমূল কংগ্রেস যারা করে, তাদের ঘনিষ্ঠ যে হবে তারাই বাড়ি পাবে, এটাই জানি। এমন পর্যন্ত ঘটনা ঘটছে ওখানে যে পুলিশও পর্যন্ত কোনো রকম কিছু কেয়ার করছে না। এখনও আমাদের ফাইনাল লিস্ট বের হয়নি। ফাইনাল লিস্ট বের হলে সেইগুলো পাকা বাড়ি আছে কি আছে সেটা জানা যাবে। পাকা বাড়ি রয়েছে তাদের কোনো মতেই, আমরা পঞ্চায়েত সমিতি, আমি সভাপতি হিসেবে বলছি, কখনই পাকা বাড়ির কাউকে দেওয়ার পক্ষপাতিত্ব আমরা নই। আমার সরকারের যে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন তিনিও নন, আমাদের অফিসাররাও নন। তবুই কোনো কিছু ক্ষেত্রে যদি ভুল ত্রুটি থাকে সেটা সংশোধন হবে। অন্যদিকে মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে মারধরের অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী ও আইএনটিটিইউসির ব্লক সভাপতির বিরুদ্ধে কাটমানি চাওয়া ও পাল্টা মারধরের অভিযোগ উঠেছে। আসে প্রধানকে প্রশ্ন করছে, প্রধানকে চ্যালেঞ্জ করছে, তোমাকে দেখে দেবো। ওখানে বিরোধী দলনেতা হিসাবে আমি আছি, আমাকে বলছে তুমি বাইরে হও পঞ্চায়েতে, তোমাকে নয় করবো। এই তর্কাতর্কি হবে, আমাকে রড ছাটা গলায় ঠিক মারার আপ্রাণ চেষ্টা। আমাকে প্রাণে বাঁচলাম, আমাকে লোক না বাঁচাতো আমি বাঁচতাম না। কতজনে মারধর করেছে আপনাকে? এই 8-10 জন। 8-10 জন এখন পঞ্চায়েতে ছিল? হ্যাঁ ছিল। তো আপনি কি অভিযোগ জানাতে গিয়ে কি আক্রান্ত হলেন? হ্যাঁ, অভিযোগ জানাতে গিয়ে আক্রান্ত হয়েছে। আমি জানালাম প্রধানকে, ও ধরা তো কোনো মানে ওয়ার্ডের, আমার ওয়ার্ডের মেম্বার, ওর তো এটা করার কোনো কারণই নেই, কিন্তু কি করে আমার উপরে ধরে নিল। দুপক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে। বাপন সাতটা ও করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।